الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله রবে খাবে দোনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হিরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বাংলা সবার ভুল তোমারই করে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানি কেরাম মুসল্লি আলাইহিম প্রিয় যুবক ভাইরা শুরুতেই সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে আজকে আমাদেরকে মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে তার জন্য সবাই বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা অল্প কিছু আলোচনা করবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন থেকে কিছু শোনার বুঝার ও আমল করার তৌফিক দান করে আমার প্রিয় ভাইরা ভূমিকা দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সকল প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন আগে অথবা একদিন পরে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব আমরা। দুনিয়ার জন্য আমাদেরকে কিছু নিতে হবে। দুনিয়ার জন্য আমরা যেভাবে টাকা পয়সা কামাই করতেছি, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করতেছি, বোনের সম্পত্তি আত্মসাৎ করতেছি, ভাইয়ের টাকা আত্মসাৎ করতেছি, আখিরাতের জন্য আমাদেরকে কিছু নিতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যিনি গোটা জাহানের জন্য একটি রহমত, আমাদের জন্য একটি রহমত, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফের লোকগুলো আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে দিয়েছে। তায়েফের লোকগুলো আল্লাহর হাতে দাঁত মুবারক শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী কোরআনের দাওয়াত বন্ধ করে নাই, কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে, কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে। কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল আবু জাহেল, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল আবু লাহাব, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল উতবা, কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল সায়বা। আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, কিন্তু কোরআনের পক্ষে ছিল ওমর। গোটা জাহান একজন মানুষ কে দেখলেই ভয় পেয়ে যেত, সেই লোকটির নাম হচ্ছে ওমর। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতেছিলেন। কোরআনের দাওয়াতে যেভাবে বাধা দিয়েছে নাস্তিকেরা, আমার বাংগুলো, আমাদের দেশেও কোরআনের পাখিগুলোকে কোরআন থেকে কথা বলতে দেয় না। কোরআনের কথা বলতে গেলে এক শ্রেণীর জানে তাদের গায়ে লেগে যায়, তারা ওলামায়ে কেরামকে স্টেজের ভিতরে কথা বলতে দেয় না। আমার প্রিয় ভাইরা, যা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী দাওয়াত তায়েফের লোকেরা বন্ধ করতে পারে নাই। আবু জাহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে ছিল। তারা কোরআনের বিরুদ্ধে থাকার পরে আল্লাহর হাবিবের দাওয়াত বন্ধ করতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজকে যারা বাংলার জমিনে কোরআন থেকে ব্যাখ্যা, বিশ্লেষণ, রেফারেন্স, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার দিয়ে কথা বলে, সেই মানুষগুলোর মাহফিলে বাধা দেওয়া হয়, সেই মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়। হকের তরি ঠান্ডাধারী আল্লামা মামুনুল হক নাম বিনা দোষে কারাগারে ছড়েছে বদনাম। আমার প্রিয় ভাইরা, মামুনুল হক কোরআন থেকে হক কথা বলে, নাস্তিকেরা আমার বাবার পছন্দ হয় না, তার জন্য আল্লামা মামুনুল হককে কারাগারে বন্দী করে রাখে। নাস্তিকদের যাদেরকে পছন্দ হয় না, যাদের আলোচনা শুনলে গায়ে চুলকানি এলার্জি শুরু হয়ে যায়, তারা আল্লামা মামুনুল হককে জালিমের জিন্দানখানায় বন্দী করে রেখেছে। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে। আমরা যদি কোরআন শিক্ষা না দিই সন্তানগুলো ভুল রাস্তায় চলে যাবে, সন্তানগুলো আপনার মাদকের দিকে চলে যাবে, সন্তানগুলো শরীফা হতে যাবে, শরীর থেকে শরীফা। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, একটা সন্তান যদি আপনার কোরআন শিখতে পারে, সেই সন্তানটা আপনাকে জান্নাতে নিতে পারবে। কোরআনের হাফেজ যদি বানাতে পারেন সন্তানটাকে, ওই সন্তানটা মাথায় পাগড়ি নিয়ে, বুকে কোরআন নিয়ে আপনাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন শিক্ষার ফজিলত আমার আগে অনেকেই বলেছে, কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই, কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে। সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আপনার সন্তান কখনো আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না, আপনার সন্তান কখনো আপনাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য আমাদেরকে শপথ নিতে হবে, আল্লাহর কোরআন নামের বাণী, রাসূলের হাদিস নামের বাণী যদি আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতর থাকে, নাস্তিকগুলো যতই আপনার বিরুদ্ধে কথা বলুক, আমার বিরুদ্ধে কথা বলুক, আপনার আর আমার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, নাস্তিকদের কথা নাস্তিকদের মুখে থাকবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা, সন্তানগুলোকে
সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা দিব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তার ঘর হচ্ছে মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে আমরা সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিব। আমার প্রিয় ভাইরা, যা বলতেছিলাম, আপনার সন্তান যদি একজন আলিম হতে পারে তাহলে আপনার সন্তানের বিরুদ্ধে অনেকেই থাকবে। আপনার সন্তানের বিরুদ্ধে অনেকেই থাকবে, আপনার বিরুদ্ধে থাকবে। সন্তানটাকে হুজুর বানাইলে কেন? হুজুররা তো ভাত পায় না। আমার প্রিয় ভাইয়েরা, হুজুররা ভাত পাবে কিভাবে? হুজুররা পাও মাংস বিরিয়ানি এগুলাতেই সারা বছর চলে যায়, এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়ি, যেখানে যায় সেখানে হুজুরদের সম্মান। তাহলে আপনারা বলেন তো, হুজুরদেরকে কি রাজাকার বলা যাবে? হুজুররা রাজাকার নয়, হুজুরদেরকে মিথ্যা দেখলা কারাগারে বন্দী করে রেখে এই বাংলার জমিন থেকে কোরআনের রাজ, কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে পারবে না। এক মামুনুল হক কারাগারে, তাই কি হয়েছে? হাজারো মামুনুল হক ঘরে ঘরে তৈরি হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সন্তানগুলোকে মাদ্রাসামুখী আমাদের সন্তানগুলোকে করতে হবে। আমাদের সন্তানগুলো যদি মাদ্রাসামুখী হতে পারে, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, এই সন্তানটা কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা চিন্তা ভাবনা করেছেন সন্তানগুলোকে স্কুলে পড়াবেন, আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম, সন্তানটাকে আল্লাহর রাস্তে মাদ্রাসায় দিয়ে দেন। যদি আপনার সন্তানটা কোরআন শিখে, আপনার সন্তানটা কোরআন শিখার পরে আপনাকে মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জানাজাটা পড়তে পারবে, এটুকু আশা রাখতে হবে। আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করবে, আরেক জায়গা থেকে ইমাম ভাড়া করে এনে আপনার সন্তানের জানাজা পড়াতে হবে না, আপনার জানাজা আরেক ইমামের পড়াতে হবে না। তার জন্য বলতে চাই একটা কথাই, সন্তানটাকে কোরআন শিক্ষা দেন। সন্তানটাকে কোরআন শিক্ষা দিলে আখিরাতের জীবন থেকে নিয়ে শুরু করে দুনিয়ার জীবন পর্যন্ত আপনার সুখ আর সুখ। আমার প্রিয় ভাইরা, চলে যাব বিদায় নিয়ে, মৃত্যুর ঘন্টায় একদিন উঠে যাব বিদায় নিয়ে। এই দুনিয়া থাকার জায়গা না আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাব। সন্তানটাকে যদি কোরআন শিক্ষা দিতে পারেন, আপনার সন্তানটা আপনার জানাজা ইমামতি করবে, আপনার জানাজা ইমামতি সন্তানটা করবে, চোখ দিয়ে পানি পড়বে, ইমামতি করতেছে। ওই সময় আপনি মারা গেলে আপনার কবরটা জিয়ারত করবে আপনার সন্তান। অন্য জায়গা থেকে হুজুর এনে কবরস্থানে নিয়ে দোয়া করাতে হবে না। আমার প্রিয় ভাইয়েরা ও আশুলিয়ার প্রিয় ভাইয়েরা, আপনাদের পায়ে হাত থেকে বলে গেলাম, আপনাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিবেন, কোরআনের রঙে আপনাদের সন্তানগুলোকে রাঙাবেন। কোরআনের রঙে যদি না রাঙাতে পারেন আপনাদের সন্তানের হৃদয়গুলো, আপনাদের সন্তানগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনাদের সন্তানগুলো আল্লাহর রাসূলের শাহবাগের বিরুদ্ধে কথা বলবে। আমরা দেখতে পারি বিভিন্ন স্কুলের শিক্ষকরা আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে হামলা করে, আল্লাহর রাসূলের ইজ্জতের ব্যাপারে কথা বলে, কিন্তু বাংলাদেশে কোন ওলামায়ে কেরাম যখন প্রতিবাদ করতে যায় তখন তারাই উস্কানিমূলক হয়ে যায়। ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন।